নমস্কার, আমি মানব। দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর আবার এই হট সিটে ফিরে এলাম। আমি বলেছিলাম আপনাদের যে ভোটের পর ফিরবো আপনাদের জন্য খবর নিয়ে। এর মধ্যে কত কি ঘটে গেছে আপনারা অনেকেই জানেন। যারা খবর নিয়ে চর্চা করেন, খবর সম্পর্কে জানেন, তারা জানেন যে অনেক কিছু এর মধ্যে ঘটে গেছে। সাংবাদিক মানবগড় জীবনে একটা বড় সড় পরিবর্তন এসছে। সাংবাদিক মানবগড় পেছনে আরো একটা পালক জুড়েছে। এখন সে বিধায়ক মানবঘ এবং মেমারির বিধায়ক, তার নিজের এলাকা, নিজের বিধানসভা কেন্দ্র। এর মধ্যে কত কিছু যে জল গড়িয়ে গেছে। ভোটের প্রচার, ভোটের দিন, লড়াই, কাউন্টিং, সেখানে আমার জয়, মেমারির মানুষের উজাড় করা ভালোবাসা। এখন মেমারির বিধায়ক ছুটে বেড়াচ্ছে। এই 1-1.5 মাসের মধ্যে জীবনে একটা আকাশ পাতাল পরিবর্তন। আর এর মধ্যেই আপনারা অনেকেই জানতে চেয়েছেন কবে আবার নিউজে ফিরছি, কবে সেই গলাটা আবার আপনারা শুনতে পাবেন। এর জন্য লাখ লাখ মানুষ মেসেজ করেছেন, ফোন করেছেন, হোয়াটসঅ্যাপ করেছেন। আমি একটু চিন্তায় ছিলাম, জানেন, যে শাসক দলের বিধায়ক নিউজে ফিরবো, বলবোটা কি? সেই দাপটটা কি দেখাতে পারবো যে দাপটটা এতদিন দেখিয়ে এসছি এবং যে জন্য আপনারা আমাকে পছন্দ করেন? তারপর দেখলাম ভোটে জেতার পর সবচেয়ে একটা বড় খবর আমার জীবনে ঘটলো, এবং সেই উপহারটা দিয়েছেন আমাদের দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়। যখন আমি ভাবছিলাম যে খবরে কি করে ফিরবো, দলের কাছে পারমিশন নিতে হবে কিনা, তখন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নিজে যেচে সাংবাদিক এবং তার দলের বিধায়ক মানবকে অনুমতি দিলেন যে আমি আবার সেই পুরনো জায়গায় ফিরে যাই। ফলে এখন আমার দুটো কাজ: মেমারি বিধানসভার বিধায়ক হিসাবে মেমারি বিধানসভার প্রতিটি মানুষের সুখ স্বাচ্ছন্দ্য এবং তাদের অসুবিধার কথা দেখা, এই মেমারিকে একেবারে উন্নয়নের ঢালে সাজিয়ে তোলা। যেমন ভাবে আমাদের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী ছুটছেন, আমরাও সেরকম ছুটে যাচ্ছি। এই সময়ের এই ছুটে যাওয়ার মধ্য থেকে সময় বার করেও আমি আপনাদের জন্য কিছু খবর, ইউনিক খবর দেবার চেষ্টা করব। দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথম যে খবরটা আজকে দেবো সেটাও ধামাকা। নবান্ন চুরি গেছে। কি ভাবছেন মজা করছি? আপনারা যারা মানবগড় খবর দেখেছেন বা মানবগড়কে চেনেন, আপনারা ভালো করেই জানেন যে মানবগড় কখনো খবরের সঙ্গে মজা করে না। কারণ নিউজটা আমার পেশা, আমার নেশা, আমার ভালোবাসা। এর সঙ্গে কখনো মজা হবে না। নবান্ন চুরি কে ছিল জানেন তো? আর এই চুরিটা করেছিলেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে নবান্ন বিল্ডিংটা দেখছেন আপনারা, রাজ্য সরকারের সেক্রেটারিয়েট, মুখ্যমন্ত্রীর অফিস যেখানে, সেই নামটাও মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করে এনেছিল। অবিশ্বাস্য লাগছে? এই যে জোড়া ফুল তৃণমূলের প্রতীক, এটাও একজন এঁকে দিয়েছিলেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নামে চালিয়ে দিয়েছেন। সেই ঘটনার কথা আপনারা জানেন। আজকে আমি যেটা বলবো, ভোটের পর নিউজে ফেরার প্রথম বড় ধামাকা, নবান্নটা মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করে এনেছিলেন। দুর্গাপুরের একজন ব্যবসায়ী, তার নাম সুপ্রিয় গাঙ্গুলি, যাকে দুর্গাপুরের লোকজন, আমাদের সাংবাদিকরা শ্যামলদা বলে বেঁচেছে, তার কাছ থেকে এই নবান্ন নামটা চুরি করেছিলেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন, এই সুপ্রিয় গাঙ্গুলি যিনি আছেন, নবান্ন নামটা তার পেটেন্ট নেওয়া ছিল, রেজিস্ট্রেশন ছিল। গল্পটা প্রায় 2007-এর। তিনি তার হোটেল, রেস্টুরেন্ট, যাবতীয় যা কিছু ছিল নবান্ন নামে রেজিস্ট্রেশন করেছিলেন। অর্থাৎ এই যে ব্যবসায়ী সুপ্রিয় গাঙ্গুলি, দুর্গাপুরের, এই নবান্ন নামটা তার পেটেন্ট নেওয়া, তার রেজিস্ট্রেশন করা। 2007-এ তিনি রেজিস্ট্রেশন পেয়েছিলেন। নবান্ন নামটা তার হোটেল ছিল, রেস্টুরেন্ট ছিল। 2007 নবান্ন নামে যে ট্রেডমার্ক অ্যাক্ট হয়েছিল 1999 সালের অ্যাক্ট, সেখানেও এই নবান্ন নামে, সুপ্রিয় গাঙ্গুলির নামে নবান্নটা ছিল। রেজিস্টার ট্রেড ইন্ডিয়া মার্কস, সেটাও নবান্ন নামে ছিল। 2007-এর গল্প, 9-এর গল্প। 2009-এ যে ট্রেডমার্কস অ্যাক্ট ছিল, সেখানেও ওই ব্যবসায়ীর নামেই একই নবান্ন নামটা তার ছিল। তিনি সেই নামে টাকাও জমা করেছিলেন, তারও প্রমাণ আমার হাতে রয়েছে। 2009-এ নবান্ন নিয়ে যা কিছু হয়েছিল, ডেপুটি রেজিস্ট্রার ট্রেডমার্ক, তিনিও সার্টিফিকেট করেছিলেন নবান্ন সুপ্রিয় গাঙ্গুলির নামে। দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন, নবান্ন নামে অনুমতি ছিল। অর্থাৎ রাজ্য সরকার থেকে শুরু করে দুর্গাপুরের পুরসভা সবাই এই নবান্ন নামের ছাড়পত্র দিয়েছিলেন এই সুপ্রিয় গাঙ্গুলিকে, যিনি শ্যামলদা বলে বেশি পরিচিত, দুর্গাপুরের ব্যবসায়ী। হঠাৎ করে কি হলো ঘটনা? হঠাৎ করে 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তার দ্বিতীয় টার্মে, 2011 থেকে 15 প্রথম টার্মে তিনি প্রশাসনিক সভা করেন।
দ্বিতীয় টার্মে তিনি নবান্নে প্রশাসনিক সভা করতে গেলেন, আর সেখানেই নজরে পড়লো নবান্ন নামটা। ব্যাস, আর কি হবে? সঙ্গে সঙ্গে এই ব্যবসায়ীকে জোর করে বাধ্য করা হলো যে এই নবান্ন নামটা আর ব্যবহার করা যাবে না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ব্যবহার করবেন। নবান্ন নাম দিয়ে দিলেন তিনি, যেখানে এখন মুখ্যমন্ত্রীর অফিস, মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স থেকে তুলে অফিসে নিয়ে গেছিলেন, তার নাম দিয়ে দেওয়া হলো নবান্ন। এবং তারপর এই ব্যবসায়ী শ্যামল দাস, সুপ্রিয় গাঙ্গুলিকে সমস্ত রকমের ট্রেড লাইসেন্স, দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন, সব জায়গা থেকে একে এই নবান্ন নামটা বাদ দিতে দেওয়া হলো, বাধ্য করা হলো যে নবান্ন নামের পেটেন্ট ট্রেডমার্ক তাকে ছেড়ে দিতে। এটাই হচ্ছে তৃণমূল, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যে সততার প্রতীককে আমরা ভোটে জিতিয়েছিলাম 2011-তে, সেই সততার প্রতীক তার সেকেন্ড টার্মে অর্থাৎ 2014 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমনের পর থেকেই এই রাজ্যে এই চুরি দুর্নীতির খেলা শুরু হলো। নবান্ন ট্রেডমার্কটাকেও তিনি ছাড়েননি। আপনি আমার পূর্ববর্তী যে ট্রেড নেম নবান্ন সেটার সম্বন্ধে জানতে চেয়েছেন। তার আগে আমি ছোট্ট করে বলি, আমি দুর্গাপুরে থাকি। আমার দুর্গাপুরে বিজনেস, রেস্টুরেন্টের বিজনেসটা আমি নবান্ন নামে 2008 সাল থেকে আমি এটা চালু করেছিলাম, এবং 9/7/2008 আমি পেটেন্ট অফিস থেকে অ্যাপ্লিকেশন করেছিলাম যে ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের জন্য, এবং সেটা অ্যাপ্রুভ হয় 4/3/2009। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে পেটেন্ট অফিস সল্টলেক সেক্টর 5-এ আছে, সেখান থেকে আমাদের অ্যাপ্রুভ হয়, এবং আমরা ওই নামটা ওনারা অ্যালাউ করাতে আমরা ওই নবান্ন নাম দিয়ে আমার রেস্টুরেন্টের বিজনেসটা চালাতাম দুর্গাপুরে। এরপর আপনার 2016 সাল নাগাদ দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনে একটি চিঠি আসে, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের থেকেই আসা। সেটা আপনার অর্ডার নাম্বারটা ছিল 635 হোম ডিপার্টমেন্ট, ডেটেড 28/7/2016, এবং ওই অর্ডারের কপি উল্লেখ করে আমাকে কর্পোরেশন থেকে বলা হয় আপনি আপনার ট্রেড নেমটা নবান্নটাকে চেঞ্জ করতে হবে, কারণ যেহেতু নবান্ন এবং উত্তরকন্যা এই দুটো নাম রাখা যাবে না। এইভাবেই অর্ডারটা আসে। এরপর আমরা ওই অর্ডার মোতাবেক আমরা বাধ্য হই আমাদের এই নবান্ন যে নামটার আমি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন নিয়েছিলাম, সেটাকে আমি পার্বণ নামে, মানে ব্যবসাটার ট্রেড নেমটাকে আমরা রাখি আবার, এবং এখন ওই পার্বণ নামেই চলছে। আগে যেটা আমার নবান্ন নাম ছিল, যা আমরা চেঞ্জ করতে বাধ্য হয়ে আমরা পার্বণ নাম দিই এখনো দুর্গাপুরে এই ব্যবসাটা, রেস্টুরেন্টের ব্যবসাটাই চালু রেখেছি। একজন ব্যবসায়ীর নিজস্ব নাম চুরি করে নিয়ে তিনি আমাদের স্টেট সেক্রেটারিয়েট বানিয়ে নাম দিয়ে দিলেন, এবং সেই নামের ক্রেডিট নিজে নিয়ে দিলেন। কি বলবেন আপনারা? কত চুরি দুর্নীতির কথা শুনবেন? এই মুহূর্তে আপনাদের সামনে কে বসে আছে আপনারা ঠিক করবেন। মেমারির বিধায়ক, নাকি সেই আপনাদের চেনা পরিচিত সাংবাদিক মানব্য, যার প্রতিবাদী মুখ, প্রতিবাদী ভূমিকা আপনারা দেখে এসছেন। জিদ ছেকে গেছিল একটা, যে এই চোর দুর্নীতির সরকারটাকে হটাতেই হবে, এই চোর দুর্নীতির সরকারটাকে, তোষণবাজ সরকারটাকে এই রাজ্য থেকে হটাতেই হবে, না রাজ্যের বিপদ, দেশের বিপদ। আর দেখুন, সাধারণ মানুষ আশীর্বাদ দিয়ে এই চোর দুর্নীতির সরকারটাকে এই পশ্চিমবঙ্গ থেকেও হটিয়ে দিয়েছে, আর এই মেমারি থেকেও হটিয়ে দিয়েছে। জেল কাটিয়েছিল না আমাকে মিথ্যা মামলা দিয়ে। সেই মিথ্যা মামলার বিরুদ্ধে আমার মামলা এখনো চলছে। যারা মিথ্যা মামলা দিয়েছিল সেই পুলিশ অফিসাররাও জেলে যাবে আগামী কয়েক মাসের মধ্যে, কারণ এখানে পরিবর্তনের সরকার এসছে, এবং এখানে চোর, দুর্নীতিবাজ, মিথ্যা মামলাকারীদের কোনো জায়গা নেই। দেখা হবে আপনাদের মাঝে মাঝেই এইরকমই খবর নিয়ে, বিস্ফোরক খবর, আন্তর্জাতিক খবর, দেশের খবর, রাজ্যের খবর, সেই দাপটের সঙ্গে। সেই গলাটা এখনো ফেরত পাইনি। 14 দিনের ভোটের প্রচারে এত প্রচার করতে হয়েছিল, খুব কম সময় পেয়েছিলাম বলে অরিজিনাল গলাটা ভেঙে গেছে। অরিজিনাল গলাটা এখনো ফেরত পাইনি। আশা করি আপনাদের আশীর্বাদ থাকলে আর কয়েকদিনের মধ্যে মানব ঘোষ সেই অরিজিনাল গলাটা ফিরে আসবে। আপনারা দেখতে থাকুন দা নিউজ বাংলা, কারণ আমি এখনো কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।